হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট প্রসিডিওর এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু রুলস রেগুলেশনস এবং সর্বোপরি তোমরা প্রিপারেশনস কিভাবে নেবে এগুলি আজকে শেয়ার করব। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট, যেটা মূলত সকল স্টুডেন্টদের এক্ষেত্রে একটা টার্গেট থাকে। কারণ দেখা গিয়েছে যে সিএইচওতে জব করছে সে কিন্তু সিএইচওর জব কিন্তু ছেড়ে WBHRB যদি পায় তাহলে কিন্তু সে সিএইচওর জব ছেড়ে দিয়ে চলে আসে। অর্থাৎ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 পেতে গেলে এক্ষেত্রে কি কি বিষয়গুলি তোমাদের মাথায় রাখতে হবে, কোন কোন বিষয় হাইলাইট করবে, স্ট্র্যাটেজি প্রিপারেশনে কি কি থাকছে। কারণ প্রত্যেকেই তোমরা জানো যে এক্ষেত্রে জেনে গিয়েছো যে রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত করা হবে। সেটা সম্ভবত তোমাদের আগেও বলেছিলাম আমি, ফেব্রুয়ারির এক্ষেত্রে মূলত তোমাদের ফেব্রুয়ারি লাস্ট উইক, অর্থাৎ ফেব্রুয়ারি লাস্ট উইক অ্যান্ড মার্চের ফার্স্ট উইক বা 10 তারিখের মধ্যে কিন্তু এটা প্রকাশিত হবে। ফেব্রুয়ারি লাস্ট উইক এবং মার্চের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। প্রিপারেশনস কিন্তু অবশ্যই তোমাদের এখন থেকে নিতে হবে আপ টু দ্য মার্ক। কারণ তোমাদের আমি আগে দেখিয়েছিলাম একটা ভিডিওতে, সেখানে একটা স্টুডেন্ট, গতবারের একজন স্টুডেন্ট 0.01 নাম্বারে কিন্তু জাস্ট কম পেয়েছিল। চিন্তা করতে পারছো না তোমরা যে এক্ষেত্রে 0.01 নাম্বারে কিন্তু সে চাকরি থেকে বঞ্চিত হয়েছে। অর্থাৎ এমনও স্টুডেন্ট আমরা দেখেছি যারা বেসরকারিতে প্রায় মোর দ্যান 2 ইয়ার্স, বা কোনো কোনো স্টুডেন্ট বা কোনো কোনো যারা নার্স রয়েছে বা সিস্টার রয়েছে তারা মোর দ্যান 3 ইয়ার্স বা 4 ইয়ার্স কিন্তু কাজ করছে। আবার অনেক স্টুডেন্ট এমনও দেখা গিয়েছে যারা ফার্স্ট অ্যাটেমেই তারা কিন্তু WBHRB পেয়েছে। অর্থাৎ হয়তো তাদের কাছে এক্সপিরিয়েন্স 1 ইয়ার ছিল। অর্থাৎ যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ একজন প্রার্থী মূলত চাকরি পাওয়া বা না পাওয়া এভরিথিং কিন্তু এক্ষেত্রে ডিসাইড করবে ইন্টারভিউয়ের ওপর। ইন্টারভিউয়ের যে 15 নাম্বার রয়েছে, এই 15 নাম্বারটা কিন্তু আলটিমেট ডিসিশনস তৈরি মেকিং করে, অর্থাৎ তোমার চাকরি পাওয়া বা না পাওয়া। কারণ এই ইন্টারভিউয়ের মধ্যে যদি কোনো স্টুডেন্ট 2, 3, 4 বা 5 পায়, আর কোনো স্টুডেন্ট যদি এক্ষেত্রে 8, 9, 10 বা 11 পায়, তাহলে ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারছো একজন স্টুডেন্টের সাথে আরেকজনের ডিফারেন্স কত। অর্থাৎ ইন্টারভিউটা কিন্তু ভাইটাল। ইন্টারভিউ ভালো করে কিভাবে তোমরা দেবে, কি কি স্ট্র্যাটেজি মাথায় রাখবে, আজকের এই সংক্রান্ত আমাদের আলোচনা থাকছে এখন থেকে। কারণ প্রস্তুতি তোমাদের এখন থেকেই কিন্তু নিতে হবে, না হলে কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে সময় অতিক্রান্ত হয়ে যাবার পরে প্রস্তুতি নিলে তাহলে কিন্তু হতাশাই তোমাদের হাতে থাকবে। তাই সময় থাকতে থাকতে এখন থেকে তোমরা রেডি হও, প্রস্তুতি নাও, প্রিপারেশন স্ট্র্যাটেজি যা যা দরকার সেগুলি প্রত্যেকটা কিন্তু এখন থেকেই তোমরা রেডি করো। বিষয়টা গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ WBHRB গতবারের যে ডেটা তোমাদের আমি দেবো, সেই ডেটা অনুসারে তোমাদের শুনলে তোমরা অবাক হবে যে 3000+ GNM এর ভ্যাকেন্সি ছিল গতবারে অ্যাপ্রক্স। আমরা যে ডেটাটা রাফলি কালেক্ট করেছিলাম স্টুডেন্টদের মারফত যারা ইন্টারভিউ দিয়েছে, এই 3000 সিটের জন্য প্রায় আসনের জন্য প্রায় 12,000-এর কাছাকাছি কিন্তু এটা জিএনএম প্রার্থী বলছি, অ্যাপ্লিকেশনস করেছিল এবং ইন্টারভিউয়ে তারা অ্যাপিয়ার করেছিল। এদের মধ্যে অনেকেরই অ্যাপ্লিকেশনস বাতিল হয়েছিল, অন্যান্য অনেক কারণ ছিল, কিন্তু যেটা অনুপাত গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1:4। অর্থাৎ
তোমাদের খেয়াল রাখতে হবে যে এক্ষেত্রে কম্পিটিশন কিন্তু অনেকটাই হাই। কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলি তোমাদের মাথায় রাখতে হবে। কি কি বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। যে বিষয়গুলির কথা আমি তোমাদের বলবো, এটা একমাত্র আমার চ্যানেলেই ডিসকাস করা হয়েছে এবং যেটা আমি স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি, সেই সমস্ত বিষয়গুলি আজকে তোমাদের বলবো। সাধারণত এই ধরনের কথাবার্তা, গলার অবস্থা একটু খারাপ, তার জন্য একটু ডিস্টার্ব হতে পারে, কারণ এটা প্রথমেই তোমাদের বলে রাখছি। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 কি টু সাকসেস, যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমেই কনফিডেন্স। ইন্টারভিউ রুমে প্রবেশ করার সাথে সাথে তোমার যেন ইউ শুড হ্যাভ কনফিডেন্স অ্যাট দ্যাট টাইম। অর্থাৎ তোমাদের খেয়াল রাখতে হবে যে কনফিডেন্স যদি না থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে তোমরা মূলত তোমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ থাকবে বা জেস্চার থাকবে তার মধ্যে যেন কনফিডেন্স বিষয়টা যেন ইন্টারভিউয়াররা প্রথমেই যেন দেখতে পান। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো পরীক্ষাতে, শুধুমাত্র WBHRB বলে নয়, যে কোনো এক্সামে কনফিডেন্স বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি একজন নার্স হিসেবে সরকারি হসপিটালে যখন চাকরি পেতে যাচ্ছ, সেখানে হাজার হাজার পেশেন্ট আসবে প্রতিনিয়ত। তাদেরকে তোমাকে কিন্তু এক্ষেত্রে ম্যানেজমেন্ট করতে হবে, ট্যাকেল করতে হবে, অনেক বিষয় থেকে থাকে। 2 নম্বর হচ্ছে ইন্টারভিউয়াররা তোমাকে যখন কোশ্চেন্স করবেন, টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে যে কোশ্চেন্সগুলি ইন্টারভিউয়াররা করবেন সেগুলি যেন টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়া হয়। অর্থাৎ চেষ্টা করবে যে সেখানে কোনো ধরনের মিসগাইড না করে টু দ্য পয়েন্ট অ্যান্সার, যেটা সঠিক সেই পর্যন্ত। যদি একটা সেন্টেন্সে উত্তরটা হয়ে থাকে তাহলে একটা সেন্টেন্সেই দেওয়ার চেষ্টা করবে, সেখানে বেশি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবে না। এটা একটা খুবই ভাইটাল বিষয়। 3 নম্বর বিষয় ইন্টারভিউয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে নো আর্গুমেন্টস। অর্থাৎ কোনো ধরনের কিন্তু আর্গুমেন্টস কিন্তু করা যাবে না। যারা ইন্টারভিউয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে বা তাদের সাথে কোনো ধরনের কিন্তু মিসবিহেভ বা আর্গুমেন্টস বা এক্ষেত্রে তোমার সঙ্গে তাদের ম্যাচ মনের, অর্থাৎ তাদের যে অ্যান্সার, তোমরা যে অ্যান্সার প্রোভাইড করছো সেই অ্যান্সার অনেক সময় না মিলতেও পারে। এক্ষেত্রে কোনো ধরনের আর্গুমেন্ট থেকে তোমরা বিরত থাকবে। 4 নম্বর হচ্ছে স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি হচ্ছে বিগত বছরগুলির যে কোশ্চেন্স রয়েছে সেই কোশ্চেন্সগুলি কিন্তু তোমাকে করে যেতে হবে। বিগত বছরগুলিতে লাস্ট 3-4 বছরের ইন্টারভিউয়ে কি কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, এই স্ট্র্যাটেজিটা তোমাদের কিন্তু ফলো করে যেতে হবে। 5 নম্বর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রিপারেশন ট্রিক্স। এমন অনেক ট্রিক্স থাকবে যেগুলি সাধারণত খুব কম জনাই কিন্তু অ্যান্সার দিয়ে থাকে। অ্যান্সার তো সবাই দেবে যে কোনো কোশ্চেনের, কিন্তু অ্যান্সার দেওয়ার একটা ট্রিক্স থাকে, সেটা কিন্তু তোমাকে বুঝে অ্যান্সারটা দিতে হবে। 6 নম্বর যেটা গুরুত্বপূর্ণ, লাস্ট 5 ইয়ার্স ইন্টারভিউ কোশ্চেন্স। লাস্ট 5 ইয়ার্স ইন্টারভিউয়ের কোশ্চেন্স বলতে একটা বিষয় তোমরা বিষয়টা জেনে রাখো যে আমাদের চ্যানেল হচ্ছে অনেকটা এক্সপিরিয়েন্স। গত বছরে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু এক্ষেত্রে সাফল্য পেয়েছে। তার কৃতিত্ব এটা আমরা কখনোই বলবো না যে আমাদের স্টুডেন্টরা পড়াশোনা করেছিল সাফল্য তারা পেয়েছে, কিন্তু গাইডেন্স দেওয়া হয়েছিল আমাদের চ্যানেলের পক্ষ থেকে, অর্থাৎ এডু নার্সিং চ্যানেলের পক্ষ থেকে। তারা কৃতজ্ঞ আমাদের কাছে, এবং যারা যারা জব পেয়েছে তাদের শর্টস ভিডিও সেকশনে ডিটেলসটা দেওয়া রয়েছে কত ওয়ার্ডের স্টুডেন্ট। যারা প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু WBHRB স্টাফ নার্স গ্রেড 2 পেয়েছে। পশ্চিমবঙ্গের যে সকল হসপিটালগুলি রয়েছে সেখানে যারা গত বছরগুলিতে যোগদান করেছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে, তাদেরকে তোমরা জিজ্ঞাসা যখন করবে তারা কোন চ্যানেল ফলো করতো, তারা একটাই উত্তর দেবে, সেটা হচ্ছে এডু নার্সিং তন্ময় স্যার চ্যানেল থেকে আমরা উপকৃত হয়েছি। আমরা স্টুডেন্টদের গাইডেন্স দিয়েছিলাম গত বছর, প্রচুর ভিডিও দিয়েছিলাম।
এবং তারা ইন্টারভিউয়ে সেখানে অনেক কোশ্চেন্স, ইভেন এমনও দেখা গেছে 90%, কেউ 80%, কেউ আবার 85% কোশ্চেন্স পর্যন্ত কমন পেয়েছে। অর্থাৎ আমরা যে বক্তব্যগুলি তোমাদের দিয়ে থাকি সেগুলো স্টুডেন্টদের সাধারণত ক্ষেত্রে যারা ইন্টারভিউয়ার থাকে বা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদের ক্ষেত্রে অনেকটাই উপকৃত হয়ে থাকে। অর্থাৎ যারা ইন্টারভিউ দেবে তারা এই কোশ্চেন্সগুলি করে গেলে উপকৃত হবে। মূলত এবছরে আমরা যেটা করেছি সেটা কিন্তু মেম্বারশিপ প্ল্যান চালু করেছি। এখানে জয়েন বাটন রয়েছে, মেম্বারশিপ যারা নেবে জয়েন বাটনে ক্লিক করলে, জয়েন বাটনে ক্লিক করার পর ইতিমধ্যে আমি তোমাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা 11টা ভিডিও দিয়েছি, 11+ ভিডিও। প্রত্যেকটা ভিডিওতে মোর দ্যান 15টা করে কোশ্চেন্স। এক্ষেত্রে তোমাদের বলে রাখি অন অ্যান অ্যাভারেজ 165+ কোশ্চেন্স আমরা অলরেডি দিয়েছি স্টুডেন্টদের বিগত বছরগুলিতে যে কোশ্চেন্সগুলি জিজ্ঞাসা করা হয়েছে স্টুডেন্টরা ইন্টারভিউ দিয়ে আসার পর তারা আমাদের ফিডব্যাক দেয়, তারপর সেগুলো এনলিস্টেড করা হয়। সেই এনলিস্টেড ভিডিওগুলি বা কোশ্চেন্সগুলি তোমাদের এখন আমরা দিচ্ছি। এবং অবশ্যই আমরা এটা বলবো যে থিওরি বই অবশ্যই পড়বে, থিওরি বইয়ের কোনো বিকল্প হয় না, কিন্তু বিগত বছরের কোশ্চেন্সগুলিও তোমাদের তৈরি করতে হবে। যারা মেম্বারশিপ প্ল্যান নিতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো এখানে 89 আর আরেকটা হচ্ছে 159-এর মেম্বারশিপ প্যাকেজ রয়েছে। এটার মধ্যে 159টা নেওয়ার চেষ্টা করবে, তার কারণ এখানে সব ভিডিওগুলি কিন্তু অ্যাভেলেবেল। পেমেন্ট করার সময় মাস্টার কার্ড দ্বারা পেমেন্ট করতে পারো, ভিসা কার্ড দ্বারা পেমেন্ট করতে পারো। এটা ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে, রুপে কার্ড দিয়ে কোনোভাবে কিন্তু পেমেন্ট হবে না। আর একটা বিষয় তোমাদের জানিয়ে রাখছি, গুগল পে, ফোনপে বা পেটিএম দ্বারাও পেমেন্ট করতে পারো, কিন্তু পেমেন্ট করতে গেলে অনেক সময় সমস্যার সম্মুখীন হচ্ছে স্টুডেন্টরাই জানাচ্ছে আমাকে, কারণ সার্ভার স্লো থাকছে বা পেমেন্ট হচ্ছে না। এই রকম প্রবলেম যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি একটা কাজ করতে পারো, এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে। এই কমেন্ট বক্স সেকশনে তোমরা কমেন্টস করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই এবং পেমেন্ট করতে পারছি না। বিকল্প রাস্তা বলে দেওয়া হবে কিভাবে তোমরা পেমেন্ট করতে পারবে বা মেম্বারশিপ নিতে পারবে। এবার চলে আসছি বাকি যে পয়েন্টগুলি সেগুলিতে। যারা মেম্বারশিপ নিতে চাও ভবিষ্যতে তারা অবশ্যই কিন্তু মেম্বারশিপ নিয়ে নেবে এবং লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেনের পাশাপাশি থিওরি বই যেন অবশ্যই প্রত্যেকে পড়ো, কারণ থিওরি বইয়ের কোনো বিকল্প কিন্তু নেই, এটা বলে রাখছি। থিওরি বইয়ের কোনো বিকল্প সেইভাবে কিন্তু নেই। তোমরা যে বই পড়ে জিএনএম বিএসসি বা পোস্ট বিএসসি করেছো সেই বইগুলি অবশ্যই কিন্তু পড়তে হবে। 9 নম্বর বই যেটা টার্গেট হাই বই, আমি লাস্টের দিকে বইটাও দেখাবো। যদি পারো তোমরা অ্যামাজন থেকে টার্গেট হাই যে বইটা রয়েছে সেই বইটা কিন্তু পারচেস করে নেবে অনলাইনে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যান্সার শুড বি কারেক্ট, যে অ্যান্সারটা দিচ্ছ সেটা যেন অবশ্যই কারেক্ট হয়ে থাকে, সেটা যেন ভুল অ্যান্সার না হয়ে থাকে, কালে এক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইমপ্রেশনস পড়বে। এরপর যে বিষয়টা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে যে টার্গেট হাই যে বইটা রয়েছে, এই টার্গেট হাই বইটা তোমরা কিন্তু অনলাইন পারচেস করবে, এটা অ্যামাজন থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। এই টার্গেট হাই বইটা, এটার দাম প্রায় 1600-র কাছাকাছি। যদি যাদের সামর্থ্য রয়েছে, যারা পারবে তারাই এই বইটা শুধু পারচেস করবে। আমি বলবো না যে সবাইকেই কিনতে, কারণ প্রত্যেকের এই বই কেনা অনেকটাই কস্টলি এবং অনেকটাই দাম। যাদের সামর্থ্য রয়েছে তারাই এই বইটা কিন্তু কিনবে। আর মেম্বারশিপ প্ল্যান যারা নিতে চাইছো তারা এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কমেন্টস করো। এবং প্রথমে আমি তোমাদের একটা কথা বলে দিলাম যে এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে যারা মেম্বারশিপ নেবে তারা কিন্তু কমেন্টস অবশ্যই করবে। আর ভিডিওটাতে কিছু কিছু জায়গায় হয়তো আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়, সেই জন্য ডিস্টার্ব হয়েছে হয়তো, তার জন্য কিন্তু তোমরা কিছু মাইন্ড করবে না। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা প্রত্যেকে কিন্তু শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা একটা অন্তত লাইক